এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। বন্ধুরা দেখো চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে। জয় শিবশম্ভু। যে বাইপাস ধাবা এখন বন্ধ রয়েছে, জায়গাটা অনেকটা বড়। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমি তোমাদের সৌভিক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সানডে, আর আজ সানডে তো আমি রান্না করি। আজকে কী রান্না করবো সেটাও দেখাবো, আর উইকেন্ডে কিছু প্ল্যানও রয়েছে। তো দেখা যাক আজকে কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। আজকে সপরিবারে বেরোবো, দেখা যাক। চলো এখন একটু বেরোচ্ছি বাজার করতে, তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হবে। এই যে বন্ধুরা, আমার পক্ষীরাজ কোল স্টার্ট করছি, আর সঙ্গে ফুল রয়েছে। এটা একটু মন্দিরে দিয়ে দেবো, মা বললো যে একটু মন্দিরে দিয়ে দেওয়ার জন্য, এক্সট্রা হয়ে গেছিলো। তিন কিলো পেঁয়াজ, 1 কিলো রসুন 100, আর আদা হচ্ছে 200। নেওয়া কমপ্লিট। এবার এটাকে রান্না করতে হবে, ভালো মতন ধুতে হবে, ভালো মতন পরিষ্কার করতে হবে, মশলাপাতি দিতে হবে, তারপর রান্না করতে হবে। বাজারটা গাড়িতেই রেখে দিয়েছি, গাড়িতে রেখে উপরে চলে এসেছি শুধু মাংসটা নিয়ে। হ্যাঁ ঠিক ধরেছি, বাজারটা এখানে রয়েছে গাড়িতে, চলো নিয়ে যাই। তো বন্ধুরা চলে এসেছি রান্না করে, এবার রান্নাটা করে দেবো। আজকে আমরা কি করছি, আমরা চিকেন রান্না করছি। তো চলো দেখাই কি কি নিয়েছি। এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে টমেটো আর লঙ্কার পেস্ট, সঙ্গে আমাদের মশলা রয়েছে। আদা রসুন বাটাটা এখনও বাকি রয়েছে, ওটা বেটে নেবো। আর তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে কড়াইয়ে। চলো রান্না শুরু করি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এখানেই সব রান্না, সব এক্সপেরিমেন্ট এখানেই করি আমি। বাজে কিছু হলেও এখানেই করি, ভালো কিছু হলেও এখানেই করি। তো দেখা যাক আজকে মাংসটা করছি। আজকে সবাই মাংসটা খেয়ে কি বলে। চিকেন তো খুব বেশি করে টাইম লাগবে, এটা মাটন হলে একটু সেদ্ধর ব্যাপার থাকে, অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়, নাহলে আবার ছিঁড়ে যাওয়ার প্রবলেম থাকে, দাঁত দিয়ে ছিঁড়তে পারবে না। মুরগির মাংসতে অতটা পেঁয়াজটা ভেজে নিলাম, মাংসটাও ভেজে নিয়েছি, এবার শুধু মশলাটা কষানো বাকি আছে। চলো চটজলদি কাজগুলো করা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে, তেলগুলো দেখেছো কি সুন্দর ছেড়ে গিয়েছে। এটাই দরকার, তেলগুলো যেন ছাড়ে। মশলাটা ভালো মতন কষিয়ে নিলে তাহলে আর কোনো চিন্তা থাকে না। আমরা মাংসটা এখানে ভেজে রেখে দিয়েছি, মাংসটা এবার দিয়ে দেবো, কিন্তু তার আগে আরেকটু কষিয়ে নিই। আপনারা হয়তো অনেকক্ষণ ধরেই ভাবছেন যে আমার এখানে কি হয়েছে, এখানে সাদা সাদা কি। অ্যাকচুয়ালি এখানে আমি চুল লাগিয়েছি। তার কারণ হচ্ছে কালকে আমি যখন অফিস থেকে বাড়ি আসছিলাম
তখন একটা বোলতা রানিংয়ে আমাকে কামড়ায়। তো তার যে জ্বলন, বাপরে বাপ, মানে সত্যি প্রচণ্ড জ্বলেছে, প্রচণ্ড। তো যাই হোক, বাড়িতে এসে কালকেও চুন লাগিয়েছিলাম, একটা প্যারাসিটামল নিয়েছিলাম, আর আজকেও চুনটা লাগিয়েছি যাতে একটু ব্যথাটা কম থাকে। তো কালকের থেকে অনেকটাই কমে গেছে। কালকে একটু শরীরটা খারাপ করছিল, কালকে সেই জন্য আমি কোনো রকম ভিডিও বানাতেই পারিনি। তো আজকে অনেকটাই ফিট কালকের থেকে, সেই জন্য আজকে ভাবলাম যে চিকেনটা করি। দেখা যাক, দেখাই তোমাদেরকে আর কি করছি না করছি। মশলাটা কষানো সম্পূর্ণ কমপ্লিট। এখানে আমরা মাংসটা ভেজে রেখেছিলাম, এবার সম্পূর্ণ মাংসটা এখানে দিয়ে দেবো। আর মাংসটা এবার আর কিচ্ছু না, শুধু কষাবো। তোমাদের কাদের চিকেন ফেভারিট সেটা একটু কমেন্ট করে জানিও। কারণ আমি জানি এখন অনেকেই হয়তো মাটন খায় না, আবার অনেকে খায়ও। মাটন যারা খায় তাদের তো মাটন ফেভারিট হবেই, কিন্তু কিছু এরকমও আছে যাদের শুধুমাত্র চিকেনটাই ফেভারিট, চিকেনটাই প্রেফার করে সব জায়গাতে। মানে সত্যি কথা বলতে বাইরে আমিও মাটনটা খুব কমই খাই, চিকেনটাই প্রেফার করি। কিন্তু বাড়িতে নিজে রান্না করলে বা মা রান্না করলে বা গিন্নি রান্না করলে মাটনটা খায়। বন্ধুরা, আজকে বলেছিলাম তোমাদের সবার সঙ্গে কথাবার্তা বলবো। তোমরা তো সবাই আমার চ্যানেলে রয়েছো, যারা নতুন আসছো তাদেরকেও বলি, যারা পুরনো রয়েছো তারাও একটু শোনো। সেটা হচ্ছে, আমার নাম সৌভিক, আমি বহরমপুরে থাকি। আর যদি পারো তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো। তাহলে কী হবে, তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে আমার খুব ভালো লাগবে। আমি যখনই কোনো কমেন্ট দেখছি বা পড়ছি, আপাতত আমি এখনও কোনো কমেন্টে রিপ্লাই করিনি, কিন্তু যখন তোমরা বেশি পরিমাণে কমেন্ট করতে লাগবে আমি চেষ্টা করব সবকটা কমেন্ট করার, আর সঙ্গে চেষ্টা করব তোমাদের নাম নিয়ে কথা বলার। কী হয়, ধরুন আমার একটা বন্ধু অজয়, তার নাম নিয়ে যখন আমি কথা বলবো তখন একটা ওর ভালো লাগবে, ওই করে ডাকলে এক ধরনের হবে। সেই জন্য আমি চেষ্টা করব, ধরুন অজয় কমেন্ট করেছে যে দাদা তুমি কেমন আছো, তুমি ভালো আছো, আমিও লিখতে পারি যে হ্যাঁ অজয় আমি ভালো আছি। এগুলোতে সম্পর্কটা বাড়ে, আর কিছুই না। আমরা যে পরিবারটা শুরু করেছি সেটাতে আমি চাইছি যে পরিবারটা বাড়াতে। এখন তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি পারবো না। তো এইরকম ভিডিও তোমরা নিত্য নতুন অনেক পাবে। আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়া, যাতে সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। আর চেষ্টা করবো প্রতিদিন কিছু নতুন নতুন জিনিস দেখানো, আমার ডেইলি ব্লগিংয়ের, আমার ট্রাভেলিংয়ের, আমার ফুডিংয়ের সব কিছু তোমরা জানতে পারবে। তাই একটু সাথে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পারলে একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ, ঘন্টাটা নাড়াতে ভুলো না, তাহলে আমি যখন ভিডিও দেবো তখন তোমরা সবাই নোটিফিকেশনটা পেয়ে যাবে যে হ্যাঁ লাইফ অফ সৌভিকের চ্যানেল থেকে একটা ভিডিও এসেছে। বন্ধুরা দেখো চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে, মানে আমি নিজে করছি বলে বলছি না, কিন্তু সত্যি সুন্দর এসছে। আমি এখনই জাস্ট টেস্ট করে দেখলাম, ভালো লাগছে। বন্ধুরা চলে এসছে আমাদের খাবার, একটু এখন চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো, দিয়ে বেরোবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়, আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, দুপুরবেলা খাবো, তার মিডিলে আজকে উইকেন্ড, বুঝতেই পারছো, আজকে একটু ঘুরতে যাবো। আমি যাচ্ছি, আমার গিন্নি যাচ্ছে, আর এই যে আমার পক্ষীরাজ। এখন কোল স্টার্ট হচ্ছে, চলো একটা ধাবাতে যাব, সেখানে কী কী খাচ্ছি না খাচ্ছি সবটা দেখাবো। বেসিক্যালি চা ছাড়া তো বাঁচা যায় না, চাটাই খাবো, তারপরে দেখা যাক গিন্নি কী খায় না খায়। চলো রাস্তায় দেখা হচ্ছে। বন্ধুরা রাস্তায় যেতে যেতে এটা দেখতে পেলাম, এটা শিব ঠাকুরের শিবলিঙ্গের আদলে, এটা অরিজিনালি কিন্তু একটা ট্যাঙ্ক,
যেটা এই বাড়ির ছাদে বসানো রয়েছে। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। জয় শিবশম্ভু। বন্ধুরা, এটা হচ্ছে বহরমপুর বাইপাসের উপর নতুন ব্রিজ, আর এটা হচ্ছে ভাগীরথী নদী। এটার উপর দিয়েই এই দিকটা চলে গেল হচ্ছে শিলিগুড়ি, আর পিছন দিকে হচ্ছে কলকাতা। আমি এসছিলাম হচ্ছে বাইপাস ধাবাতে, ভেবেছিলাম তোমাদেরকে কিছু একটা দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি, কিন্তু খুব দুঃখের সঙ্গে এটাই জানাচ্ছি যে বাইপাস ধাবা এখন বন্ধ রয়েছে। তার কারণটা হচ্ছে এখানকার লোকাল যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে ওদের নাকি অডিট চলছে। তো অডিট চলার কারণে লাস্ট 5 দিন হলো বাইপাস ধাবা কিন্তু বন্ধ রয়েছে। তো এর মধ্যে যারা প্ল্যান করছো বাইপাস ধাবা আসার, আমি বলবো এখনও 4 থেকে 5 দিন টাইম লাগবে। তোমরা কিন্তু এসো না, 4 থেকে 5 দিন পর আসলে তোমরা এখানে সব কিছুই পাবে। তো যাই হোক, তোমাদেরকে বাইরে থেকে একটু বাইপাস ধাবারটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাইপাস ধাবা, পুরোটা এরিয়া নিয়ে বাইপাস ধাবাটা রয়েছে। এখানে লরি টরিও লাগানো থাকে। জায়গাটা অনেকটা বড়, অনেকটা বড়। তো চলো, ফালতু আজকে আর যাওয়ার অন্য কোনো জায়গায় প্ল্যান নেই, তো চলো আজকে বাড়ি যাওয়া যাক। আর দুঃখটা সত্যিই খুব লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকো লাইফ অফ সৌভিকের। আমি সৌভিক, আশা করব সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।